আজকে আমরা দুইটা বিষয় শিখবো। ফার্স্ট ওয়ান ইজ রেফার এন্ড গেট আপ টু $100, কিভাবে হচ্ছে রেফার করে আপনি $100 পর্যন্ত আর্ন করতে পারেন এইটা, এবং হচ্ছে ফাইবার প্রো মানে ফাইবার ভেরিফাইড প্রো সেলার যারা আছে বা এই ব্যাপারটা কি, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। রেফার এন্ড গেট আপ টু $100, এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ডস এন্ড বোথ গেট আপ টু $100। তো আপনি যদি কাউকে ইনভাইট করেন, ফাইবারের রেফার লিংক দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করান, সেক্ষেত্রে আপনি আপ টু মানে হচ্ছে $100 পর্যন্ত আপনি বোনাস পাইতে পারেন। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম না যে আপনি কাউকে ইনভাইট করলেন, সে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হচ্ছে আপনি $100 পেয়ে যাবেন। এই ব্যাপারটা কি আজকে এটাই আজকে জানার ট্রাই করবো। অনেকেই এরকম হচ্ছে দেখবেন যে বলতেছে যে আপনি ফাইবার লিংক কাউকে রেফার করলে হচ্ছে অনেক ভালো একটা অ্যামাউন্ট, $100 হচ্ছে আপনি আর্ন করতে পারবেন। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তো এখানে আমি যদি নিচের দিকে যাই তাহলে প্রথমে দেখতে পাবেন এটা হচ্ছে আপনি ইনভাইট করতে পারেন। হ্যাঁ, আপনার জিমেল ইনভাইট জিমেল কন্ট্যাক্টস, আপনার জিমেল কন্ট্যাক্টসে যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন, অথবা এখানে যদি আপনি কোনো ইমেল অ্যাড্রেস টাইপ করে যদি সেন্ড করেন, তাহলে আপনার যে রেফারেল লিংকটা তার ইমেলে চলে যাবে এবং সে ওইখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারপর হচ্ছে আপনি বোনাস পাবেন। তো কিভাবে পাবেন সেটা নিয়ে দেখছি। তারপর এখানে যে অপশনটা আছে, এটা হচ্ছে আপনার রেফারেল, মানে আপনার এখানে এই অপশনটাতে গেলে আপনার যে রেফারেল লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে এখানে দেখাবে। সো এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক। এখন এখন যদি এটা আমি কপি করে হচ্ছে আমি কাউকে সেন্ড করি, তাহলে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে, তাহলে এইটার রেফার যে আমি করেছি সেটা আমি বোনাস পাবো, সেও বোনাস পাবে। এবং এখান থেকে ডিরেক্ট হচ্ছে আপনি আপনার ফেসবুকে, আপনার টুইটারে হচ্ছে এখান থেকে ক্লিক করে ডিরেক্ট হচ্ছে আপনার যে রেফার লিঙ্কটা, মানে এই লিঙ্কটা যেটা আছে এইটা আপনি সেন্ড করতে পারেন। হ্যাঁ, করতেছি। এখানে 3টা স্টেপ দেখতে পাচ্ছেন, যে 3টা স্টেপ হচ্ছে আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, ইজি 3 স্টেপ ফলো করলে আপনি হচ্ছে এই বোনাসটা হচ্ছে পাবেন। প্রথম হচ্ছে কি, আপনাকে ইমেলের মাধ্যমে অথবা যে কোনো সোশ্যাল শেয়ার করতে হবে, মানে উইথ ইউ লিঙ্ক বিয়া সোশ্যাল শেয়ারিং। যেভাবে হোক কাউকে আপনার অ্যাকাউন্টের যে লিঙ্কটা, রেফার যে লিঙ্কটা, সেটা হচ্ছে সেন্ড করতে হবে এবং তাকে ওইটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা বাই মেইল অথবা সোশ্যাল শেয়ারিং যে কোনো কিছু হইতে পারে। আপনি তাকে ফোনে এসএমএস করে দিতে পারেন যে আমার লিঙ্কটা নাও, তুমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করো। এটা তো বুঝতে পারছেন। তারপর দেখুন এখানে ইউর ফ্রেন্ড, মানে যাকে হচ্ছে আপনি রেফার করলেন লিঙ্কটা, আপনার বন্ধু সে যদি আপনার অ্যাকাউন্টটা মানে রেফার লিঙ্কটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে সে 10% অফ পাবে, 10% অফ পাবে দেয়ার ফার্স্ট পারচেজ। যে সে যদি কখনো কাউকে হায়ার করে, সে যদি কখনো কাউকে হচ্ছে মানে কোনো কিছু ফাইবার থেকে পারচেজ করে, তাহলে 10% হচ্ছে সে অফ পাবে। এবং এখানে আরেকটা অপশন দেখুন, you get up to 10% their first order amount up to $100। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন আপনার লিংক ব্যবহার করে, তাকে প্রথমে হচ্ছে ফাইবার থেকে কিছু পারচেজ করতে হবে। মানে সে যদি ক্লায়েন্ট হিসেবে ফাইবারে কাউকে অর্ডার করে, তাহলে 10% সে হচ্ছে অফ পাবে প্রথম যাকে হচ্ছে অর্ডার করবে, এবং আপনি 10% তার ফার্স্ট অর্ডার থেকে পাবেন আপ টু $100। মানে আপনি $100 পর্যন্ত পাবেন। সে হচ্ছে কাউকে $5,000 একটা অর্ডার করলো, সেই $5,000 10% কিন্তু অনেক। আপনি কিন্তু ওই সবটা কিন্তু পাবেন না, আপনি শুধুমাত্র $100 পর্যন্ত পাবেন। সে $5,000 করুক, তারপরে হচ্ছে আপনি $100 পর্যন্ত পাবেন। সে $10,000 করলেও আপনি $100 পর্যন্ত পাবেন। ব্যাপারটা এরকম না যে যে অ্যামাউন্টের অর্ডারই করুক না কেন, সে সেক্ষেত্রে হচ্ছে আপনি সেই অ্যামাউন্টের 10% পাবেন, মোটেও এরকম না। এই ব্যাপারটা হচ্ছে সে যত অ্যামাউন্টের হচ্ছে অর্ডার করুক, সেইটা শর্ট মানে এরকম যদি হয় যে 100 $100 যেখানে দেয়া আছে, 1,000 টাকার 10% মেবি 100, রাইট? 100 টাকা। জি স্যার। 100 টাকা। তো কেউ যদি $100 পর্যন্ত $1,000 পর্যন্ত অর্ডার করে, তাহলে আপনি $100 পাইতে পারেন। এবং কেউ যদি $2,000 অর্ডার করে, তাহলে কিন্তু আপনি $200 পাবেন না, তাহলেও আপনি $100 পাবেন। আমি ব্যাপারটা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপ টু $100 পর্যন্ত পাবেন 10%, এবং সে যে অ্যামাউন্টই অর্ডার করুক না কেন। এখন ব্যাপারটা কিন্তু এরকম না যে কেউ 10%
$10 কেউ অর্ডার করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি $10 মানে 10-এর যে 10% সেটাই পাবেন, তার মানে হচ্ছে আপনি $1 পাবেন। ব্যাপারটা আশা করি আপনাকে বুঝাইতে পারছি। কেউ যদি $50 অর্ডার করে তাহলে $50 10%, তার মানে হচ্ছে কি $50 10% যত হয় তত কিন্তু পাবেন। এবং কেউ যদি $1000 করে তাহলে আপনি $100 পাবেন। কেউ যদি $2000 করে তাহলে আপনি $200 পাবেন না, তাহলে কিন্তু আপনি $100 পাবেন, মানে আপ টু $100। আমার কোনো ফ্রেন্ড মনে করুন যে আমাকে রেফার করছে, লিংক রেফার করছে, তো লিংক রেফার করার পর আমি কাজ করতে থাকলাম। আমি এই যে কাজ করতেছি, ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিচ্ছি, সে কিন্তু কোনো বেনিফিট কিন্তু পাবে না আমাকে যে রেফার করলো। দেখুন আমি এখন পর্যন্ত $3309.40 হচ্ছে ইনকাম করলাম। তো এই ইনকাম থেকে কিন্তু যে আমাকে রেফার করলো সে কোনো বেনিফিট পাবে না। সে কোন জায়গা থেকে বেনিফিট পাবে? এই যে আমি পারচেজের জন্য, মানে কোনো কিছু পারচেজ করার জন্য যে হচ্ছে আমি $12 ব্যবহার করলাম, এই $12 হচ্ছে 10% সে পাবে, মানে $12.5 যে 10% হয় সে সেটা পাবে। বাট আমি যে এই যে হচ্ছে এতগুলো ইনকাম করলাম, এখান থেকে কিন্তু সে কোনো ডলার কিন্তু তার বোনাস হিসেবে পাবে না। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ারলি আপনাকে বুঝাইতে পারছি। সিম্পলি আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস লিখে হচ্ছে সার্চ করি, ওয়ার্ডপ্রেস লিখে হচ্ছে সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার আছে প্রো সার্ভিস। হ্যাঁ, তো এখানে প্রো সার্ভিস দেয়া আছে, বাট আমি যদি হচ্ছে নিচের দিকে হচ্ছে একটু স্ক্রল করি, এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মানে এই গিগটা হচ্ছে পাবলিশ করা হয়েছে। তো এখানে তার স্টার্টিং হচ্ছে $595। বাট এখানে এটা হচ্ছে রেগুলার যে অ্যাকাউন্ট থাকে, এটা রেগুলার অ্যাকাউন্ট, তার হচ্ছে স্টার্টিং $80, $50 দেখতে পাচ্ছেন যে অনেক কম কিন্তু $40। হ্যাঁ, এইখানে হচ্ছে আমি আরো নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন তার স্টার্টিং অ্যাকাউন্ট হচ্ছে $595। বাট এখানে হচ্ছে যারা রেগুলার সেলার আছে তাদের হচ্ছে $30। এখানে রেগুলার সেলার অনেকের অনেক 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 হচ্ছে কাজের দাম হচ্ছে অনেক বেশি, বাট যারা প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট তাদের কিন্তু অনেক বেশি। আমি যদি হচ্ছে আপনাকে আমি যদি এটা ফিল্টার করি, এই যে প্রো ভেরিফাইড, আমি এটা ফিল্টার করে দিলাম। এখন আমার মানে আমার সামনে যতগুলো গিগ শো করবে সবগুলো কিন্তু প্রো ভেরিফাইড গিগ হচ্ছে শো করবে, দেখতে পাচ্ছেন 120, 245। প্রো এর যে কালার গুলো কিন্তু অন্যরকম। তো এইটাই হচ্ছে মূলত ফাইবার প্রো। ফাইবারে দুই টাইপের সার্ভিস, একটা হচ্ছে রেগুলার সার্ভিস। আমি যদি এখান থেকে হচ্ছে চেক মার্ক করে দিই, মানে আমার অ্যাকাউন্টটা যে টাইপের, এটা হচ্ছে রেগুলার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। হ্যাঁ, অনেকের এরকম হয়, অনেক ক্লায়েন্ট থাকে ফাইবারে, অনেক টাইপের ক্লায়েন্ট থাকে। অনেক ক্লায়েন্ট থাকে এরকম যে যারা হচ্ছে আপনার প্রো সার্ভিস গুলো নিতে পছন্দ করে, মানে টাকা ডাজেন্ট ম্যাটার, ডলার ডাজেন্ট ম্যাটার। তারা সবসময় চায় যে তার সময়টা যেখানে এখানে হচ্ছে যে কাজ করায় নিচ্ছে সে কাজের কোয়ালিটি অনেক অনেক ভালো হইতে হবে, তারা মূলত হচ্ছে প্রো সার্ভিস গুলো নিয়ে থাকে। আপনার যে রেগুলার অ্যাকাউন্ট, আপনি চাইলে আপনার রেগুলার অ্যাকাউন্ট কেউ প্রো বানাইতে পারেন, এবং এটা প্রো করার জন্য আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। বাট প্রো অনেক অনেক টাফ একটা ব্যাপার, আসলে আপনার অনেক টেকনিক্যাল টেস্ট নিতে পারে তারা। হ্যাঁ, আপনাকে যাচাই বাছাই করে তাদের যদি মনে হয়, মানে ফাইবার ম্যানুয়ালি আপনাকে চেক করবে, ফাইবার ম্যানুয়ালি চেক করে যদি মনে হয় আপনার অ্যাকাউন্টটা প্রো ভেরিফাইড দেওয়ার মতো, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রো ভেরিফাইড দিবে। বাট আমি এখন পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করি না আসলে যে প্রো ভেরিফাইড এর জন্য আর কি। হ্যাঁ, তো আমি যদি নিচের দিকে যাই, তো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ফাইবার প্রো। তো যখন এখানে ঢুকবেন তখন এখানে যত ধরনের সার্ভিস থাকবে সবগুলোই হচ্ছে প্রো প্রো সার্ভিস, মানে প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট এবং প্রো ভেরিফাইড অ্যাকাউন্টের গিগ দেখতে পাচ্ছেন এখানে। তো আপনি যদি এরকম গুগলে সার্চ করেন যে আপনি যদি কখনো চান যে ভেরিফাইড মানে প্রো হইতে, মানে প্রো অ্যাপ্লাই করতে, যদি এভাবে হচ্ছে আপনি সার্চ করেন হাউ টু বিকাম এ ফাইবার প্রো সেলার, তো এখানে কিন্তু ফাইবার একটা ব্লগ আছে। ব্লগটাতে যদি আমি ঢুকি, এই ব্লগের মধ্যে কিন্তু সম্পূর্ণ টু জেড হচ্ছে ডিটেলস বলে দিচ্ছে যে হাউ টু বিকাম এ ফাইবার প্রো, আপনি কিভাবে প্রোতে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এখানে সুন্দর করে দেয়া আছে। তো আপনাদের যদি কেউ মনে হয় যে প্রোতে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করতে পারেন।
তো দেখতে পাচ্ছেন যে এখানে ফাইবার প্রো লেখা আছে এবং ফাইবার প্রো হচ্ছে কোন, এই যে দেখুন এখানে কতগুলো ক্যাটাগরিতে ফাইবার প্রো হচ্ছে দিয়ে থাকে তারা। গ্রাফিক এন্ড ডিজাইন, প্রোগ্রামিং এন্ড টেক, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, মিউজিক এন্ড অডিও, এই ক্যাটাগরিগুলোতে তারা হচ্ছে প্রো ভেরিফাইড দিয়ে থাকে এবং এই ক্যাটাগরির মধ্যে যতগুলো সাব ক্যাটাগরি আছে সবগুলোতে কিন্তু দিয়ে থাকে। আমি যদি হচ্ছে এখান থেকে দেখাই, এখানে মনে করুন যে এই যে গ্রাফিক ডিজাইনের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোতেই কিন্তু তারা প্রো প্রো ভেরিফাইড তারা হচ্ছে ক্যাটাগরি দিয়ে থাকে আর কি। হ্যাঁ, এই যে হোয়াট ক্যাটাগরিজ আর অ্যাভেলেবল ইন ফাইবার প্রো, প্রোতে কতগুলো ক্যাটাগরি আছে। তো এখানে হচ্ছে আরো অনেক কিছু আছে, আপনি প্রোতে কি কি বেনিফিট পাবেন। হ্যাঁ, তো এখানে অনেক ধরনের কোয়েশ্চেন দেয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন যখন কখনো যদি এরকম আপনার মনে হয় যে আপনি প্রো ভেরিফাইড অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে আপনারা করতে পারেন, বাট আমি এখন পর্যন্ত হচ্ছে করি নাই। এটা এত সহজে দেয় না, হ্যাঁ, এত সহজ না আসলে প্রো ভেরিফাইড। এখানে ডিফারেন্টটা কি সেটাও এখানে দেখতে পাচ্ছেন। আম নিচের দিকে যদি যাই, এখানে এই যে হাউ ডু আই অ্যাপ্লাই, তো এখানে আপনাকে বলে দিছে কিভাবে কিভাবে হচ্ছে ফাইবার ভেরিফাইড প্রোতে অ্যাপ্লাই করতে হবে। তো আমি যদি এখানে হচ্ছে ক্লিক করি, তাহলে আমাকে ফাইবার ভেরিফাইড প্রোতে অ্যাপ্লাই করার যে অপশন গুলো আছে এই অপশন গুলো হচ্ছে আমার সামনে দেখাবে আর কি। এর মাঝখানে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, তাহলে সেটা করুন। মানে এতক্ষণ যে যত কিছু নিয়ে কথা বললাম, এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো আমি। বলুন যদি কোনো কোয়েশ্চেন থাকে। ভাইয়া প্রশ্ন আছে দুইটা। হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, প্রথম দুইটা। জি ভাইয়া, দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যেটা বলছিলেন যে রেফারেল লিংকটা যে সেন্ড করতে হবে সোশ্যাল মিডিয়া, মানে ওই অংশটুকু আমি বুঝিনি, কোথায় আমি রেফারেল লিংকটা সেন্ড করতে হবে এই অংশটুকু। আচ্ছা, খুবই সিম্পল, এটা আমি আবার হচ্ছে আপনাকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যদি কোনো ইমেল হচ্ছে আপনি টাইপ করেন, হ্যাঁ, ইমেল টাইপ করে যদি এখানে হচ্ছে স্যান্ডে ক্লিক করেন, মনে করুন যে এখানে আপনার কোনো একটা ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস লিখলেন, লিখার পর এখানে স্যান্ডে যদি ক্লিক করেন, তাহলে এই ইমেল অ্যাড্রেসে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা চলে যাবে এবং এইখানে আপনি কপি করে লিঙ্কটা হচ্ছে তাকে সেন্ড করতে পারেন। কপি করে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর মনে করুন যে আপনার ইউনিভার্সিটি বা ভার্সিটির হচ্ছে রেজাল্ট দিছে, হ্যাঁ, তো এটা মনে করুন যে একটা একটা ফেসবুক পোস্টে আসছে, তো পোস্টের লিঙ্কটা আপনি যদি কাউকে সেন্ড করেন, তাহলে সেটা কিভাবে করবেন? হ্যাঁ, সেটা অনেক ভাবে করতে পারেন। সেটা হচ্ছে আপনি মেসেজের মাধ্যমে করতে পারেন, ফেসবুকের মাধ্যমে করতে পারেন, টুইটারের মাধ্যমে করতে পারেন, ইমেলে করতে পারেন। তো আসলে ব্যাপারটা সেম, মানে হচ্ছে যাকে দিয়ে আপনি অ্যাকাউন্ট খোলাবেন তার পর্যন্ত এই লিঙ্কটা পৌঁছাতে পারলেই হইলো। হ্যাঁ, তো এই লিঙ্কটা তো হচ্ছে নর্মালি হচ্ছে দেখে দেখে কেউ টাইপ করতে চাইবে না, তাই না? তো এটা হচ্ছে হয় জি আপনি নাকি মেসেঞ্জারে দিবেন, না হয় হোয়াটসঅ্যাপে দিবেন, না হলে হচ্ছে টুইটারে দিবেন, না হলে হচ্ছে তার ইমেইলে দিবেন। এই ব্যাপারটা হচ্ছে সেম যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা হচ্ছে কিভাবে, মানে এখান থেকে হচ্ছে লিঙ্কটা তার মানে তার ফোনে বা তার ডিভাইসে কিভাবে পাঠাবেন, এটা খুবই সিম্পল বিষয়। এটা হচ্ছে যে ইনভাইট, এই যে ইনভাইট ইউর ইনভাইটেড লিঙ্ক, তো এই লিঙ্কটা হচ্ছে যেভাবে পাঠাবেন, শেয়ার ভিয়া সোশ্যাল, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি পাঠান, তাহলে এখানে ক্লিক করে সরাসরি পাঠাতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার ডিরেক্ট হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে, এন্ড ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলে তারপরে হচ্ছে যে আপনি যাকে সেন্ড করতে চান তাকে সেন্ড করতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। এন্ড সেকেন্ড কোশ্চেন, আশা করি এটা বুঝতে পারছেন। ভাইয়া, মানে দুইটা অপশনে পাঠানো যাবে, একটা হচ্ছে টুইটার, একটা হচ্ছে ফেসবুক। আপনি আরো অপশনে পাঠাতে পারবেন, এটা টুইটার মানে ইমেইল এইখান এইখান থেকে ক্লিক করে, মানে এইখানে ফাইবার অপশন রাখছে দুইটা, যে এখানে ফেসবুক থেকে অথবা টুইটার থেকে, মানে ফাইবার অপশন রাখছে দুইটা, বাট আপনার কাছে তো আরো অপশন আছে। আপনি এটা কপি করে আপনি জি জি। হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন, আপনি হচ্ছে মেসেঞ্জারে পাঠাইতে পারেন, আপনি হচ্ছে মেসেঞ্জার তো ফেসবুকে, আপনি হচ্ছে জি টেলিগ্রামে পাঠাইতে পারেন, আপনি ইমেল করে পাঠাইতে পারেন, আপনি হ্যাং আউটে পাঠাইতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো কিছুতে একটা পাঠাইতে পারলেই হলো। জি ভাইয়া। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফাইবারে যে প্রো অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার যে এটা কতবার অ্যাপ্লাই করা যায়? এখানে হচ্ছে আপনার অনেকগুলো এখানে বেসিক কোয়েশ্চেন আছে, অনেকগুলো বেসিক কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তো এইটা এখানে দেয়া আছে ডেফিনেটলি যে কতবার হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা আপনি যদি এই পেজটা খুব ভালো করে দেখেন, তাহলে হয়তো জি আপনি জানতে পারবেন। বাট আমি যতটুকু জানি, এটার মনে হয় কোনো এরকম যে আপনি কতবার অ্যাপ্লাই করতে পারবেন, কতবার অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম কিন্তু হচ্ছে কোনো বাধ্যবাধকতা আমি এখানে দেখতে পাচ্ছি না।
বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে যদি প্রথমবার না দেয় তাহলে দ্বিতীয়বার দেওয়ার কোনো চান্স নেই, কারণ হচ্ছে আপনার যে হচ্ছে প্রো যে অ্যাকাউন্টটা হচ্ছে দিবে তারা, হ্যাঁ, তো আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে, লিঙ্কডইন লিঙ্ক, হ্যাঁ, ওই লিঙ্ক গুলো কিন্তু তারা চেক করবে। তো এটা চেক করেই কিন্তু আপনাকে দিবে। এটা কিন্তু ইজি না। বাংলাদেশি প্রো প্রো সেলার আমি এখন পর্যন্ত হচ্ছে দেখিনি, হয়তো থাকতে পারে, বাংলাদেশে অনেকেই প্রো সেলার থাকতে পারে, বাট এটা কিন্তু এত ইজি না। ইনফ্যাক্ট আমি নিজেই এখন পর্যন্ত ট্রাই করি নাই। অনেক অনেক অনেকেই আছে অনেক ভালো ভালো কাজ করতেছে, বাট প্রো সেলারের জন্য অ্যাপ্লাই করলো তাদেরকে হচ্ছে প্রো সেলার দেয় না। তো বুঝতেই পারছেন ব্যাপারটা কত কমপ্লিকেটেড। তো আরো কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, সো আর যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, সো আজকে ক্লাসটা আমরা এখানে এন্ড করব, এন্ড হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আরো নতুন বিষয় সম্পর্কে জানবো। আর ফাইবারের মোটামুটি অনেকগুলো বিষয় সম্পর্কে তো আমরা অলরেডি জেনেই স্যার ফেললাম। হ্যাঁ বলেন। স্যার স্যার ওই মানে ক্লাসের বাইরে একটু কথা শুনতাম স্যার একটা। হ্যাঁ বলেন। স্যার ওই মানে মনে করেন স্যার যে ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটা পিসি কিনলে পিসির মানে কেমন ধরনের পিসি কিনলে খুব ভালো হয়, বা মানে যদি আচ্ছা আচ্ছা। বলতেন। আচ্ছা, মানে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো আপনার কিরকম পিসি হ্যাঁ হইলে আসলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আসলে দেখুন এইটাকেই মনে করেন যে এটা কিন্তু অনেক টাইপের হচ্ছে আনসার হয়ে থাকে। আমি যদি একটু হচ্ছে ব্রিফলি হচ্ছে এটা আপনাকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, মনে করুন আমি যখন প্রথমে কাজ করতাম তখন কিন্তু আমার এই ল্যাপটপ, মানে আমি যেটা এখন ব্যবহার করতেছি, এর থেকে আমি হচ্ছে ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ার যখন পড়ি, অনেক কান্নাকাটি করার পর আমার একটা ল্যাপটপ কিনে দিচ্ছিল। এটা হচ্ছে ডুয়েল কোরের ল্যাপটপ। ওইটা দিয়ে কিন্তু আমি প্রথম স্টার্ট করছি শিখা, এবং মোটামুটি অনেকদিন কিন্তু আমি ওটা দিয়ে শিখা শুরু করছি এবং শিখছিও ওয়ার্ডপ্রেসে কাজ। বাট আপনি যখনই বেশি বেশি কাজ করতে যাইবেন বা বেশি বেশি কাজ করতে চাইবেন, তখন দেখা যাচ্ছে কি আপনাকে 2টা ব্রাউজার বা 3টা ব্রাউজার ইউজ করা লাগতেছে। আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার অনেকগুলো সফটওয়্যার ওপেন করা লাগতেছে, আপনার 2টা ডিসপ্লে লাগানো লাগতেছে। আমি যেখানে কাজ করি সেখানে আমার 2টা ডিসপ্লে, আমার 3-4টা সফটওয়্যার একসাথে ওপেন করে রাখতে হয়। মনে করুন যে আপনার 4টা ব্রাউজার, 3-4টা সফটওয়্যার, হ্যাঁ, এটা ভারী ভারী সফটওয়্যার, অ্যাডবি ফটোশপ, তারপর হচ্ছে এক্সডি, ফটোশপ পিএস, এই অনেকগুলো সফটওয়্যার আপনাকে অ্যাক্টিভ করে রাখতে হবে। আপনার 2টা ডিসপ্লে দরকার হবে। এটা হচ্ছে আপনার কাজের প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, তো আপনারা যদি খুবই জি। সিম্পল যখন হচ্ছে শেখা শুরু করবেন, ঠিক আছে, তখন সিম্পল যে কোনো ল্যাপটপ দিয়ে হচ্ছে আপনি কাজ করা শুরু করতে পারেন। বাট আপনি যত পারবেন, মানে আপনার বাজেট যত কুলাবে, ব্যাপারটা এরকম না যে হচ্ছে আহ আহ মানে আহ মানে আপনার বাজেট যত ভালো হবে আপনি তত ভালো হচ্ছে একটা পিসি নিতে পারবেন, and যত ভালো পিসি নিতে পারবেন আপনি তত স্মুথলি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা জি হচ্ছে স্যার। সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার বাজেটের উপর, এবং যত ভালো নিতে পারবেন তত স্মুথলি কাজ করতে পারবেন। আর কেউ যদি কাজ করার কর্ম শিখার জন্য হচ্ছে নিতে চান, তাহলে আমি সবসময় রিকমেন্ড করি আপনি পিসি নেওয়ার জন্য, ল্যাপটপ না। কারণ হচ্ছে পিসিতে জি স্যার। আপনি যদি ৩০-৩৫ হাজার টাকা খরচ করেন একটা পিসির পিছনে, মোটামুটি একটা ভালো কনফিগারেশনের পিসি কিন্তু পেয়ে যাবেন। বাট ৩৫ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি একটা ল্যাপটপ যদি কিনেন, এই ল্যাপটপটাই দেখতে পাচ্ছেন যে এটা ৩০ হাজারের মতো টাকা দিয়ে কিনছি, হ্যাঁ, পরবর্তীতে কিনছি আর কি, হ্যাঁ, বাট এটার তো পারফরমেন্স আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ক্লিক করলে দেখা যাচ্ছে যে আজকে ক্লিক করলে অনেক সময় কালকেও হচ্ছে রেসপন্স করে, বুঝতেই পারছেন। স্যার আমি স্যার একটা পিসি কিনছি স্যার, অ্যাসুসের, তোমার কোরাই 5 7 জেনারেশন। এটা কি? হ্যাঁ, চলে চলে চলে, কোর i5 7 জেনারেশন চলে, সমস্যা নাই তো, যথেষ্ট ভালো কনফিগারেশন, আপনি এটা কাজ স্যার করতে পারেন। 8 জিবি র্যাম, হ্যাঁ, 8 জিবি র্যাম তো আর অনেক ভালো। আর এসএসডি লাগাইছি স্যার 120। তা তো হইলই, আপনার যে কনফিগারেশন আছে এসএসডি যেহেতু লাগাইছেন, আপনি অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন, এটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য যে হাই কোয়ালিটির একদম অনেক ভালো পিসি দরকার হবে সেরকম না ব্যাপারটা। আমি একটা পিসি ব্যবহার করি যেটা হচ্ছে অনেক হাই কোয়ালিটির, সেটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি অনেকগুলো অ্যাপস একসাথে রান করি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমি মাঝে মাঝে ভারী ভারী গেমস খেলি, তো এই জন্য আসলে একটু হাই কোয়ালিটি পিসি নেওয়া হয়েছে আর কি। বাট আপনি যেটা বলেন সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। সো আরো কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।